আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দীরা, পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনটাকে নাজিল করা হয়েছে। কি গো জোর হবে না? এ বাবা আপনাদেরকে বলতেছে বাবা এটা কি মাস? শাবান। আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও, শাবান মাস হলো নবীর মাস আর রমজান হলো খোদার মাস। আল্লাহ বলছে রে বান্দা বান্দিরা, রমজান মাসে যদি 1 টাকা দান করিস তাইলে বাবা যে মুসলমান 70টা নাকি পাবে। আমার আল্লাহ বলছে ওগো আমার বান্দা বান্দিরাও, শাবান মাসেও যদি 1 টাকা দান করা যায় আমার আল্লাহ বলছে 70টাও নাকি। সুবহানাল্লাহ। কি জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একই ফজিলত। কিন্তু বাবাজি এই শাবান মাস আমার নবীর মাস, রমজান হলো কার মাস? আল্লাহর মাস। জি তাই বাবা যে মুসলমান এই রমজান মাসে আমরা রোজা করব, হ্যাঁ, এবং নিজের নিজের বেটা বিড়িদেরকে রোজা রাখার হুকুম দিব কি দেব না? জি বলে ইনশাআল্লাহ। এক ফ্যামিলিতে কিতাবের নাম হচ্ছে আওরাতুল হিকায়াত। কি বললাম বাপ? একটু মনে মনে শুনবেন বাবা, মন দিয়ে শুনবেন। আমি যে ঘটনাগুলো বলবো এগুলা ইউটিউবের মধ্যে ছাড়িনি, নতুন কথা আপনাদের সম্মুখে রমজান মাসে। জি সামনে যেহেতু রমজান মাস আসছে, আমাদের সকলকে জানতে হবে, শিখতে হবে। আমার মা বোনদের মা অনেকে মা আছেন রোজা করেন, তবে মা সব শিখতে হবে, ঠিক কিনা বলেন? জি বাবাজি চলুন। একটা বাড়িতে একজন মহিলা ছিল, তার নাম বাবাজি হযরতে রহিমা। কি নাম? হযরতে রহিমা। কিন্তু রহিমার স্বামীর নাম বাবাজি হযরতে আপনার বাসির। এই বাসির কি নাম বললাম? বিবির নাম? বিবির নাম রহিমা আর স্বামীর নাম হচ্ছে বাসির। এই বিবি রহিমা তিনি এত নেককার ছিল রে বাবা, জীবনে কোনদিন নামাজ কাজা করত না। কোনদিন নামাজ কাজা করতেন না, বেপরদা হয়ে চলতেন না এই রহিমা। বাবাজি একদিন দুদিন 3 দিন করতে 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 বাবার সামনে রমজান মাস ঢুকতেছে। রহিমা বলে স্বামী গো আপনাকে রোজা করতে হবে। কিন্তু বাবাজি রহিমার স্বামী আপনার নামাজও পড়ে নাও, রোজার মাসে রোজা করে নাও, দান খায়রাত করে নাও, বিবির সঙ্গে মহব্বত করে নাও। বাবা বিবিকে ধরে ধরে আপনার মারে। এ রহিমা স্বামীকে বলছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব, দুনিয়াতে বহুত পাপের কাজ করেছেন ও স্বামী আমার কাছে ওয়াদা করেন আর জীবনে পাপের কাজ করবেন না, আর জীবনে মদ পান করবেন না, আর জীবনে কোনদিন সুদের কাজ করবেন না। স্বামী বাসির গো যদি তোমার দিলে খোদার ভয় থাকে তুমি সামনে রমজান মাসে রোজা রাখবো। আচ্ছা বলুন ও মা খালা, অনেকের মায়েদের স্বামীরা মদ পান করে কি করে না? কি গো অনেকে মাল বাজে, অনেকের মায়ের স্বামীরা বাবাজি মদ পান করে, বিবিকে দূরে দূরে মারে, বিবির সঙ্গে জ্বালা যন্ত্রণা করে। ও ভাই কেন তুমি তোমার বিবির প্রতি জ্বালা যন্ত্রণা করবি? বাবাজি মুসলমান ভাইরাও এ সুরামানিকেরাও এ রহিমা একদিন দুদিন করে স্বামীকে বোঝায় স্বামী গো পাপের কাজ করে আনলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন আপনার মরণের টাইম নেবে। ওগো আমার স্বামী গো আজ জীবনে পাপের কাজ করবেন না। এই বাসির বাবাজি একটা বড় লাঠি নিয়াও আপনার বিবি রহিমাকে আপনার মারতে লেগেছে বাবা। বিবি আপনার রহিমা কান্না করতে করতে বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন। স্বামীতে মারছে, বিবি কি দোয়া করছে?
বিবি বলতেছে আল্লাহ গো আমার স্বামীকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ গো আমার স্বামীকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আল্লাহ গো আমার স্বামী আমাকে মারতে মারতে মেরে ফেলুক, তবু আল্লাহ আমার স্বামীকে জাহান্নামে দেন নাও। আল্লাহ গো আপনি আমার স্বামীকে সামনে রমজান মাসে আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দান করায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই রহিমা কোনদিন মিথ্যা বলে না, এই রহিমা কখনো বাবাজি আপনার মিথ্যা কথা বলে না, এই রহিমা বাবাজি কখনো নামাজ কাজা করে না, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনের বাবাজি এরা জীবনে কোনদিন সিরিয়াল কাজা করে না, ঠিক কি না বলুন বাবা? ও গো মা খালা শুনেছেন মা, রাত্রি বেলা মা জননী কবর এমন একটা ভয়ানক জায়গা গো মা, যারা কবর গেছে তারাই বুঝেছে অন্ধকার কবর কেমন ভয়ানক জায়গা। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা, ও বান্দা বান্দিরা তোমাদেরকে একটা কথা বলে দেব। আমার আল্লাহ বলতেছেন নূর মোহাম্মদ একটা বাচ্চা ছেলে দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত, আল্লাহ যা চাইতে যে নিয়তে যে 1000 টাকা আল্লাহ গো তিনার দান কেন কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বিবি রহিমা বাবাজি স্বামীকে বুঝায় আর মাত্র রমজানের বাবা মাত্র 3 দিন বাকি আছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই রহিমা রাত্রে বেলাতে উঠে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামী যেন ভালো হয়ে যায়, আমার স্বামী যেন নামাজ পড়ে, আমার স্বামী যেন রমজান মাসে রোজা করে, আমার স্বামী যেন ভালো পথে চলে, আল্লাহ গো আমার স্বামী যেন আমাকে মহব্বত করে। প্রত্যেক দিন গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে বাবাজি স্বামীর জন্য দোয়া করে। আমার আল্লাহ বলতেছে কোন মহিলা যদি গভীর রাত্রিতে উঠে স্বামীর জন্য যদি দোয়া করে, আমার আল্লাহ বলতেছে ওই মহিলা যদি নেককারানি মহিলা হয়, ওই মহিলার দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে না। ও মা কালাম শুনেছেন মা রাত্রি বেলা মা জননীরা স্বামী খারাপ আছে টেনশন নেবেন না, নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন একদিন না একদিন আপনার স্বামী ভালো হয়ে যাবে। কি গো ভালো হবে না? ইনশাআল্লাহ হবে, দেখবেন। জি আর রমজান মাসে বাবা আর মাত্র বাবা 2 দিন আছে। আবার সকাল বেলাতে স্বামীকে বলছে স্বামী গো, ও স্বামী আমার রমজান মাস আর মাত্র 2 দিন আছে, স্বামী গো আপনি তওবা বিল্লাহ করে নিন। ও স্বামী আমার আপনি বলুন নামাজ পড়বো, আপনি বলুন আপনার কি তারাবির নামাজ পড়বো। ও স্বামী আমার জীবন আর কোনদিন পাপের কাজ করবেন না, জীবনে আর সুদের আপনার কাজ করবেন না, কখনো জিনা করবেন না। ও স্বামী একবার তওবা বিল্লাহ করে নেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার বান্দা আল্লাহ বলতেছে কোন বান্দা যদি পাহাড়ের মতো গুনাহ করে নেয়, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এই বিবি রহিমা বলতেছে বলে স্বামী গো আপনি ভালো হয়ে যান। আবার তিনার স্বামী একটা মোটা লাঠি নিয়ে বাবা রহিমাকে আবার মারতে লেগেছে। বাবা মারতে 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 বাবা আপনার অজ্ঞান করে আপনার জমিনে শুইয়ে দিয়েছে। এখন বাবাজি তিনার স্বামী মদ পান করেছে, বাবা রহিমাকে মারার পর আপনার বিছানে চলে গেল। বিছানে যাওয়ার পর বাবাজি বিবি রহিমা গভীর রাত্রিতে বাবা আপনার ঘুমটা ভেঙেছে, গভীর রাত্রিতে আপনার চেতন পেয়েছে। বাবা বেরাদ ইসলাম মহাদের সামানি গেল বিবি রহিমা যখন চেতন পেয়েছি নামাজের হালাতে বসে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আমার স্বামী আমাকে এত মার মেরেছে গো আল্লাহ, তবু আমার স্বামীর জন্য কোনো দুঃখ নেই। আল্লাহ আপনি আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, আর রমজান মাসে বাবা একদিন বাকি। আবার সকাল বেলাতে বাবাজি বিবি রহিমা বলছে স্বামী গো
আপনাকে রমজান মাসে রোজা করতে হবে, আপনাকে রমজান মাসে ভালো কাজ করতে হবে। ও স্বামী একবার শুধু অর্ডার করেন, একবার শুধু তওবা বিল্লাহ করেন। আবার একটা বাবা মোটা লাঠি নিয়ে বিবি রহিমাকে মারতে লেগেছে। বিবি রহিমাকে যখন বাবা মারতে লাগাও, বাবাজি আবার তিনাকে জমিনের ভিতরে অজ্ঞান করে ফেলে দিয়েছে। এখন বাবা বিবি রহিমা আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো আমার স্বামী অনেক জুলুমবাজি করে, আমার স্বামীর জন্য কোনো নালিশ বিচার নাই। আল্লাহ আপনার কাছে একটাই দোয়া করব, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও। এখন বাবা স্বামী নিজের বিছানা চলে গেছে। এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও তো সোনা মানিকেরাও, রমজান মাসে আপনার কিনা দিন যখন চলে আসলো, রমজান মাসে বাবা রাত্রে বেলা সাহেরি খাবে। এদিকে আপনার বিবি রহিমা বলছে, স্বামী গো ও স্বামী আমার, আজকে আপনি রোজা রাখবেন না রাখবেন না। এদিকে বাবা আপনার কিনা বাসির বলতেছে, ও বিবি রহিমা আমাকে রোজা রাখার কথা বলিও নাও, আমাকে ভালো কাজ করার কথা বলো নাও, আমাকে কোন জিনিস করতে ভালো লাগে নাও। বাবা রহিমা বলছে, স্বামী গো এগুলা সব শয়তানের পাল্লা, শয়তান কখনো ভালো কাজ করতে দেয় না। শয়তান শুধু সুদ খাওয়াবে, শয়তান শুধু মদ পান করাবে, শয়তান শুধু ভালো আপনার খারাপ কাজ করাবে। ও স্বামী একবার শুধু তওবা বিল্লাহ করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের গুনাহকে আপনার মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে বাসির কোন সময়তে বাবা রোজা রাখতে চায় না, একটা রোজা হয়ে গেল তবু বাবা বাসি রোজা রাখলো না, দ্বিতীয় রোজা হয়ে গেল বাবা বাসি রোজা রাখলো না, বাবা তিনটা রোজা চলে গেল বাবা বাসি রোজা করে নাও। এদিকে রহিমা বলছে, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমার স্বামী আল্লাহ গো তিনটা রোজা হয়ে গেল, আমার স্বামী তো রোজা করলো না। আল্লাহ গো আপনি আমার স্বামীকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বলো গো আমার ফেরেশতারা গো, দেখো রহিমা তার স্বামীর জন্য এত মার খায়, এত কষ্ট করে এবং স্বামীর জন্য ভালো দোয়া করে। জোরে বলেন ও মা খালাও শুনেছেন মারাতের বেলা আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরাও পবিত্র রমজান মাসে যদি তোমরা সকলে যদি নবীকে মহব্বত করে, যদি বাবাজি নামাজ পড়তে পারো, নবীকে মহব্বত করে যদি রোজা করতে পারো, বাবাজি আমরা লাভবান হব না হব না? এটি জোরে হবে না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, রমজান মাসে রোজা রাখবেন কি রাখবেন না? দিল থেকে হাত তোলায়া বলেন। কি গো এখন হাত তুলছেন, আবার রমজান মাসে মুসলমান তো ঘরের ভিতর লুকিয়ে ভাত খাবেন না তো? একজন মহিলা গত রমজানে ফোন করেছে, হুজুর খুব তিসা লেগেছে হুজুর, আর বলে টাইম ছিল না, পানিও খেতে পারেনি, হালকা এক মুঠ ভাত খেয়েছে, পানি টানি কিছু খাওয়া হয়নি, 12টা বাজে তিসা লেগেছে হুজুর, জান্নাত কপাট লাগিয়ে দিয়ে যদি পানি খেতে আল্লাহকে দেখবে, কি আল্লাহ দেখবে না? হ্যাঁ দেখবে কি দেখবে? এ বাবা মাটির নিচে 70 ফুট নিচে যেও যদি গুনাহ করো, আমার আল্লাহ বলতেছেন আমি সব দেখতে পাই। জানতে পারেন, শুনতে পান, ইনার নাম হচ্ছে আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক ঠিক না? তো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। জোরে বলেন আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করি আহ্বান। তবে কেন এক নও
হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই জানো থাকবো আমরা একসাথে। জোর হবে না? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোর বল। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এদিকে বাবা রহিমা বলতে চাল্লাও, রমজান মাসের 3টি রোজা হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 3 নম্বর রোজাতে রহিমা আপনা দোয়া করেছে। আল্লাহর কি কুদরত, গভীর রাতে বাবা বিবি রহিমার নাম, বিবি রহিমার স্বামীর নাম কি বললাম? বাসির। জি, এই বাসির বাবাজি রাত্রে বেলায় বিছানায় ঘুমাচ্ছে পবিত্র রমজান মাসে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে স্বপ্নের মাধ্যমে বাবাজি এই বাসির স্বপ্ন দেখতে লেগেছে। বাসির স্বপ্ন দেখতেছে আমি মারা গেছি। বাবাজি মুসলমান ভাইরাও, গ্রামের মানুষেরা তাকে লাঠি ঝাঁটা মারতেছে। বাবাজি বাসির কে কেউ বাবা জানাজার নামাজ পড়ে নাও, এই বাসিরের বাবাজি কেউ বাবা জানাজার মাঠে যায় নাও। বাবাজি বাসির কে কেউ মাঠে দেয় নাও। বাবাজি মুসলমান, এই বাসির স্বপ্নতে দেখতেছি এই বাসিরের পায়ে বাবা আল্লাহর ফেরেশতারা জিঞ্জির বেঁধে বাবাজি তিনাকে টানতে 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 জাহান্নামের আগুনের দিকে বাবা নিয়ে যাও। বাসির স্বপ্নতে বলছে ভাই গো তোমরা কারো? বলে আমরা হলাম আল্লাহর ফেরেশতা। দুনিয়াতে তুমি নেক কাম করো নাই, দুনিয়াতে বিবির উপর অত্যাচার করেছো, বিবিকে ধরে ধরে মেরেছো, আল্লাহর ইবাদত করো নাই, নবীকে মুহাব্বত করো নাই, নবীকে ভালোবাসো নাই, তার জন্য তোমার কবরে শুধু জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। বাবা যখন বাসের স্বপ্ন দেখতেছে, বাবাজি মধ্যরাত্রে আপনা ঘুম ভেঙে গেছে। আল্লাহ চিৎকার মেরে বাসির বলছে, বলে বিবি রহিমা গো তুমি কোথায় আছো, একবার সাড়া দাও। ও বিবি গো আজ জীবনে পাপের কাজ করব না, বিবি গো আজ জীবনে মদ পান করব না, বিবি গো আর সুদের কাজ করব না। বিবি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অত্যাচার করেছি, আমি তোমাকে মারধর করেছি, বিবি গো তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি রহিমা মনে এত আনন্দ পেয়েছে, আল্লাহ আবার স্বামীকে তুমি হেদায়েত দান করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহিমা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত করেছো, এটাই আপনার কাছে লাখ লাখ শুকরিয়া। জোরে বলেন। এখন বাবা বাসির বলছে, বিবি ও বিবি কাল থেকে আমি রোজা করব, তারাবি নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর প্রতি মুহাব্বত করব, খোদাকে ভয় করব। এখন রহিমা বলছে, স্বামী গো আপনি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলেন কেন? বলবে কি বলবেন বাবা? বলবে কি বলবে না? অনেক দেখবেন মানুষের আপনার মদ পান করে, হঠাৎ করে মদ ছেড়ে দিয়ে আপনার নামাজের দিকে যায় কি যায় না? অনেক মানুষ যায়। আবার কিছু বন্ধুরা বলে কি ব্যাপার রে, মদ খায় আবার কবে নামাজে হলে রে, বলে না টিটকানি মারে। কিন্তু ভাই আল্লাহ কাকে কখন হেদায়েত করবে সেটা আমার আল্লাহই জানে। কি নামাজ পড়ো বাবাজি জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে। এ বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, করতে হবে। কোন আল্লাহর বান্দা যদি বলে দেয় নামাজ রোজা বলে কোন জিনিস নাই, তার প্রতি ফতোয়া পড়ে যাবে বাবা কাফেরের ফতোয়া। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও,
এদিকে রহিমা বলছে স্বামী গো কি ব্যাপার আপনি এত ভালো হয়ে গেলেন কেন? এখন বাবা বাসির কেঁদে কেঁদে বলছে বেবি গো আমি রাত্রে বেলাতে এমন একটা স্বপ্ন দেখেছি গো। বলে কি স্বপ্ন? স্বপ্নটা হলো এটাই, আমি স্বপ্নের জগতে আপনি মারা গেছি, আমাকে লোকেরা সবাই আমাকে লাত্তি যারা মারতেছে, আমার জানাজা কেউ পড়ে নাও, আমাকে মাটি কেউ দেয় নাও, আল্লাহর ফেরেশতারা আমার পায়ে জিলজির বেঁধে যেন আমাকে কবরের দিকে টানতে টানতে নিয়ে যায়। ও বিবি আমি স্বপ্নতে দেখেছি গো। বিবি রহিমা বলছে আল্লাহ গো সব তোমার খেলা। জোর বলেন সুবহানাল্লাহ। আরে মানুষ যেদিন মানুষ হবে, জোর বলেন, আরে মানুষ যেদিন মানুষ হবে পাবে খোদাকে। কি গো ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ হবে পাবে খোদাকে। আরে খোদা তাআলার শুকরিয়া আদায় করো, পবিত্র কোরআনে বলে, ঠিক কিনা বলেন বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও। এখন বেবি রহিমা আপনার খুব বাবা আনন্দ। ও মা জননীরা, কোন স্বামী যদি মদ পান করে, কোন স্বামী যদি বিবির উপর অত্যাচার করে, ওই স্বামী যদি ভালো হয়ে যায় বাবাজি বিবির আনন্দ হবে কি হবে না? বাবাজি সব থেকে মা বোনেদের আশ্চর্য জিনিস হলো বাবা স্বামীর ভালোবাসা। স্বামীর ভালোবাসা যদি পেয়ে যায় তাদেরকে দুদিন খেতেও না দিলে পার করে দিবে। কি গো ঠিক না? বলতেছে মদিনা মদিনা, আমার সাথে বলুন তো, বলুন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও স্বপ্ন একবার। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। হায় হায় মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, জোরে হবে না সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে দেখো চলে শুধু সোনার মদিনায়। নবী পাকের আর নবী পাকের দুরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব আমরা মদিনা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে করো সুবহানাল্লাহ। বাবা যে আমি ঘটনার দিকে যাই বাবা, চলুন বেরাদর ইসলাম মহাদেশ সামারিকেরাও, এই সূরা মানিকেরাও। এদিকে বিবি রহিমা বলছে স্বামী গো আপনি তওবা বিল্লাহ করে নিয়েছেন, বলো বিবি আমাকে তওবা বিল্লাহ করিয়ে দাও। বাবাজি তিন স্বামীকে তওবা বিল্লাহ করিয়ে দিল। আজ জীবনে গুনার কাজ করবে না, আর পাপের কাজ করবে না। বাবাজি বিবি রহিমার স্বামী বাসির তিনি রমজান মাসে রোজা করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা করতে করতে বাবা স্বামী স্ত্রী কত মহব্বত, কত ভালোবাসা রে বাবা। যখন আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবা 25টা রোজা হয়ে গেল, 25টা যখন রোজা হয়ে গেছে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামারিকরা, আল্লাহর কি কুদরত, বাবা রহিমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা রহিমার স্বামী 25 রোজাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে মারা গেল, আল্লাহ গো আমার স্বামী আপনার কিরা রমজান মাসে রোজা করেছে, আমার স্বামী তারাবির নামাজ পড়েছে, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, গ্রামের মানুষেরা, বাবাজি সোনা মানিকেরা আপনার জানাজার নামাজ পড়িয়ে বাবাজি তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। বাবাজি সমস্ত গ্রামের মানুষেরাও তিনাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। বাবা সব দিকে দিকে বাড়ি চলে আসে। সবাই আপনার ইফতার করার পর বিবি রহিমা
রহিমা আল্লাহর কাছে তুলে দোয়া করে বলে, আল্লাহ গো, ইফতার সময় তো গতকালকে আমার সাথে আমার স্বামী বসে আমার সঙ্গে ইফতার করলো গো আল্লাহ, আজকে তুমি আমার স্বামীকে নিয়ে নিয়েছ আল্লাহ গো। যাই হোক না কেন, আমার স্বামী রমজান মাসে বিদায় নিয়েছে, আল্লাহ গো আমার স্বামীকে তুমি জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই রহিমা বাবাজি গভীর রাত্রিতে বাবা তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে যায় নামাজে। বাবাজি তিনি স্বপ্ন দেখতেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলছে, বলো গো রহিমা তোমার স্বামী হয়ে গেছে জান্নাতে। এর জোর হবে না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বাবাজি রহিমা বলছে, আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতে বানিয়েছো, আল্লাহ গো তোমার প্রতি লাখ লাখ শুকরিয়া আমি আদায় করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, অনেকে মায়েদের বাবা স্বামী নাই, স্বামী চলে গেছে, ওগো মা জাননী আপনাদেরকে বলতে চাই, এখন বিবি রহিমা সকাল বেলাতে বাবাজি মসজিদের ইমাম সাহেবকে বলো, গো ইমাম সাহেব আজকে মসজিদে ইফতার আমি মানুষজনকে করাবো। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা রোজাদারকে যদি বাবা এক গ্লাস পানি পান করায়, আমার আল্লাহ বলতে তাকে হাউজে কাউসারের পানি দান করা হবে, পান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই রহিমা স্বামী বাবা চলে গেছে কবরে, রহিমা জানলে সকল রোজাদারকে ইফতার করিয়ে রহিমা বলছে, ইমাম সাহেব আমার স্বামীর জন্য খাস করে দোয়া করে দিবেন, আমার স্বামী যেন জান্নাতি জান্নাতি হয়ে যায়। অনেকে আমার যুবক ভাইরা আছে বাবা রমজান মাসে রোজা করে না, কিন্তু বাবা ইফতার করার জন্য মসজিদে আপনার চলে যায়, কি যায় না? অনেক ছেলে যায় দেখবেন বাবাদের রোজা করে না, মসজিদে ইফতার করার জন্য চলে গেছে। বাবা তোমার বাচ্চাদের কথা আমি বাদ দিলাম, বাবা বাচ্চারা এখানে ওখানে যাবে, কিন্তু বড় বড় দাড়িসা যারা আছে বাবা রোজার মাসে রোজা করে না, কিন্তু আপনার ইফতার খাওয়ার লোভে আপনার মসজিদে চলে যায়। আল্লাহ বলছে, ওই বান্দা রোজা না করে ইফতারে তোরা শামিল হবি না, কেন না রমজান মাসে যারা রোজা করে না তারা ইফতার করে, বাবাজি তাদের মুখে আগুনের কোলান ভরা হবে। ও বাবাজি আপনাদেরকে বলতে চাই, ও বাখাল আপনাদেরকে বলতে চাই, রমজান মাসে রোজা করো, স্বামীকে রোজা করাও, রমজান মাসে তুমি রোজা করো, তোমার বেটাকে রোজা করো, রমজান মাসে তুমি রোজা করো, তোমার বিটিকে রোজা করো, রমজান মাসে তোমরা রোজা করো, তোমার ফ্যামিলিকে আপনারা রোজা করাও, রমজান মাসে তারাবি পড়ো, তোমার ফ্যামিলিদেরকে তারাবি নামাজ পড়াও। আল্লাহ বলে তার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ ছাই করে দেয়। এ আমরা রোজা কেন রাখি? আমরা রোজা কেন রাখি জানা আছে কারো? এই জানা আছে কাউরে? জানা নাই? আচ্ছা বলুন, আমরা রমজান মাসে কটা রোজা রাখি? জি 30টা রোজা করি না? আচ্ছা বলুন, এই 30টা রোজা রাখবেন কে কে? একটু হাত তুলে দেখান তো বাবা। রাখবেন তো? হাত নামাবেন না, আমি নামাতে বলেছি, হাত তুলেন। আচ্ছা এই রোজাকে মোহাব্বত করেন কি করেন না? জি করেন কি? হ্যাঁ হ্যাঁ দেন না, ভালোবাসেন তো? আমার আল্লাহ কিন্তু খুশি হলেন। আল্লাহ বলতেছে, বলে ফার্স্টে দেখো আমার বান্দার সব হাত তুলে দাঁড়িয়ে আছে, আল্লাহ ওই বান্দাদের হাতগুলো কবুল করে নাও, এরা দিল থেকে হাত তুলেছে রোজা করবে। তবে বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই ভাই, রমজান মাসকে যদি মোহাব্বত করে, রোজাকে যদি ভালোবাসেন, আমার 20টা ভাইকে 1000 টাকা করে দেখতে চাই, হবে? কি নাম? এই আপনার কাছে 1000 নেব না তো, আপনি আমার মহব্বতের মানুষ আছেন, আপনার কাছে 10,000 নেব। এদিকে আছেন আবু সাইদ আলী, আবু সাইদ আলী তিনি দিয়েছেন। এদিকে আছেন আবু সাইদ ভাই, আপনি আছেন। আব্দুর রাজ্জাক, আলহামদুলিল্লাহ। আব্দুল জব্বার, আপনাদের সব
আব্দুল জাব্বার, একটা আব্দুর রাজ্জাক। আহা হা সুবহানাল্লাহ। চাচা এবং বাবার নামে 1000 টাকা করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়েতে যে দান, আল্লাহ তাআলা দানকে কোন কি নাম? আরেকজন আমার চাচা দিয়েছে 1000 টাকা, তাহলে 3টে হলো। সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছে। আজিজুর রহমান, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর আলিসুর রহমান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই সভাপতি সাহেব গুলো 1000 টাকা দিলে হবে। সভাপতি সাহেব কই? ইনি সভাপতি সাহেব আনিসুর রহমান, সবাই। আচ্ছা, আপনারা দিবেন না, আমি নিজকের জন্য চাইছি, আপনাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে কি, ঠিক না? আচ্ছা ভাই, আর হবে না? এই মা খালা, আপনাদেরকে বলতে চাই, রোজাকে যদি ভালোবেসে থাকেন, এই রোজা যদি মোহাব্বত করেন দিলের ভিতরে, আমার 40টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। এটা আছে ইমাম সাহেবের হাত দিয়ে এটা চটাচট করে দিয়ে যাবেন। জি, মায়েদেরকে বলছি, মা যদি রমজান মাসকে যদি ভালোবাসা থাকেন, সামনে রমজান মাস আসছে, যত সম্ভব আমরা বুধবার রাত্রে তারাবি পড়ব, কি ঠিক না? বুধবার রাত্রে আমরা তারাবি পড়ব। তাহলে বাবা, যে রমজান মাস আসলে পরে ইমানদারের খুশি, আর বেঈমানদারে বাবা রোজা রাখলে বাবা যে জ্বালা যন্ত্রণা হয়, ঠিক কিনা বলেন? তাহলে হবে না ভাই? আমি 20টা ভাইয়ের কাছে 1000 টাকা দেখি, মনে হয় 4টা কি 5টা হলো, তাহলে এখনো বাবা 15টা বাকি আছে, কি হবে না? এটা আসেন না? আমি জানি এই এলাকার মানুষ দান করেন। জি, তাই কো বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে জড়ো হবে না। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে করনা সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা সুনামানি কেরাও, আমি দেখতে চাই বাবা যে নবীর প্রেমিক কে আছেন, একটা ভাইয়ের কাছে আমি 5000 টাকা দেখতে চাই। যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন, একটা ভাইয়ের কাছে আমি 5000 দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীর মহব্বতে বাবা দান করবে, আল্লাহ বলে আমি নবীজির সাথে জান্নাতে জায়গা দেব। কয় ভাই আছে 5000 টাকা আছে নাকি নবীর মহব্বতে? কি গো, হবে না? নবীর মহব্বতে 5000 টাকা। ভাইরা ভাই, মনে মনে বলছে নবীকে ভালোবাসি, কিন্তু মনে বাবা আছে, কিন্তু মানুষকে দেখিয়ে দিতে হবে নবীর প্রেমিক কি প্রেমিক না। আচ্ছা না, একটা ভাই 5000 হবে না? কি গো, নাই? এ ভাই হবে না? একজন ভাই বলুন না। ইয়াসিন আলী তিনি দিয়েছে তিনার নামে 1000, তিনার বিবির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাসাতে জানিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করনা আল্লাহুম্মা আমিন। এ ভাই, একজন ভাইয়ের কাছে হবে না 5000 টাকা দাত। আমি মুসাফির ব্যক্তি, আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ গো, আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দাও। এটা শাবান মাস, আমার নবীর মাসে যদি দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না? ভাই একটা ভাই উঠে বলুন, বলে হুজুর 5000 টাকা দেব নবীর ঘর মাদ্রাসায়। কি গো নাই? আলহামদুলিল্লাহ। কোন ভাই যদি থাকে নবীর মহব্বতে, একটা ভাই উঠে বলুন 5000 টাকা। একজন মা দিয়েছে 500 টাকা।
আর একজন মা দিয়েছে 100 করে। আল্লাহ গতিনা দানটা আল্লাহ কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই, তাহলে কোন ভাই নাই নাকি ভাই? 5000 টাকায় একটা ভাই উঠে দাঁড়ান। আমার নবীর মুহাব্বতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যাও গো আমার বান্দা বান্দেরাও, মরে গেলে পরে তোমাকে 3 টুকরা কাপড় পরিয়ে কবর শুয়ে হবে। আপনার টাকা যাবে নাও, বাড়ি যাবে নাও, বাবাজি ব্যালেন্স কিছু যাবে নাও, মাত্র 3 টুকরা কাপড় পরিয়ে কবর শুয়ে হবে। তাই তো কবি বলেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলে। দেখেন বাবাজি মুসলমান ভাইরা, একজন মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। ওই মাকে আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তো কই বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। ঠিক না? কি গো ঠিক না? যেদিন তোমার মরণ হবে আসবে দেখিতে, ভাই বেরাদার পুত্র স্বজন দোয়া করিবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মনর কেন বাঁধো দালান ঘর। জোরে কেন সুবহানাল্লাহ। বাবাজি তাহলে একটা ভাই হবে না, বাবাজি 5000 টাকা দাতা। আর একজন দিয়েছে 2200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। কি গো নাই গো, একজন ভাই হবে না? নবীর প্রেমিক, নবীর আশিক নাই, 5000 টাকা পারবেন না? কি আছেন? একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো বাবা তো মুসলমান। আচ্ছা সভাপতি সাহেব কারা আছে? সভা সুবহানাল্লাহ। দেন তো নাম গেলে বলেন তো। বাবা তো মুসলমান। এই ভাই হবে না 5000 টাকা। আপনি কত পারবেন? আছেন মহব্বতের সহিত আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমরা সকলে যেন মরার পরে জান্নাতি হতে পারি। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার মদিনা থেকে দিল দিলাকে ঝুমঝুম শব্দ আওয়াজে দুধ পাল্লাও, হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কো বলতেছে দরবারে মুহাম্মদ কা করিনা হমে দে দো। জোরে হবে সুবহানাল্লাহ। दरबारे मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबारे मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो। तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तू सारा जहां ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। ज़रूर करो सुबहानल्लाह। এটা এখানে একটা বাচ্চা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাইলে বাবা কোন ভাই হবে না, নবীর মুহাব্বতে শ্বশুর নামে 500 টাকা, বাড়ি আলে 500 টাকা। কি নাম গো না? এখানে আছে, এখানে আপনার তো হেডলাইনে নাম আছে আফসার আলী। এদিকে মুসাফা করে এলি আলহামদুলিল্লাহ। আর 2000 টাকা হবে না? যা বাবা, হ্যাঁ 2000 টাকা দিয়ে
2000 এক এক করে দিলেন তো সুবহানাল্লাহ। আফসার আলী তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনার দান করে। সান্নারা তিনার স্বামীর নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, কি নাম আপনার? নূর আলম। আর 2000 হবে না? নবীর ঘর মাদ্রাসা। আপনি যে বললেন যে 10,000 মালিক আছে, কই একটা তো নাই। সুবহানাল্লাহ। আর একজন মা দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। ও বাবা, দান দিতে গেলে ভয় করলে হবে না। আল্লাহ বলছে যারা দানকারী আল্লাহ তাদেরকে দান দেয়। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও। আল্লাহ গো একজন মহিলা তিনার মায়ের নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনাকেও জান্নাতি বানিয়ে নিন। বাবাজি এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমলা পকো স্বামীর রহমাতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। সুবহানাল্লাহ। এ ভাই, যারা যারা দান পাঠাচ্ছেন আপনি নিজে দিয়ে যান। আল্লাহ আপনার দরবারে ফজর রহমান 1000 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোর বলেন ভালোবাসার কি নাম? সূর্য দানি তিনি দিয়েছে 500 টাকা। 1000 টাকা হবে না? হ্যাঁ এটাই। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে আর 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, জোর করনা আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথায় দেখে না, জোর হবে না সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এদিকে আছেন না? দেখে তো বড় লোক লাগছে গো। কত দিলে? আর 500 দিয়ে 2000 হবে না? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। আছেন আল্লাহ বরকত দিবে। আছেন এই দেখেন কি নাম? রশিদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রশিদুল তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 2000, আল্লাহ তিনার দানটা কবুল করে নাও, জোর করনা আল্লাহুম্মা আমিন। নানার বাটা খালু যে দিয়েছে আলু, আল্লাহ 500 টাকা দিয়েছে। তার জীবন করো না, জীবনে কোন খালু নাকি 500 টাকা দিয়েছে। বেরাইছিলাম মুআদ্দাস আমার। এই মা বাবারা কি ব্যাপার গো? আপনারা থুমকে মেরে বসে গেলেন গো। কাল যেখানে জালসা ছিল বাবা, ওরে বাবার মহিলা গুলা দান দিতে দিতে আমাকে আলিয়ে দিয়েছে কালকে। জি, কিন্তু এদিকে মায়ের একটু কিপটে মনে হয় আছে গো। হ্যাঁ হ্যাঁ, এবার লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করে পাবে। হ্যাঁ, তো খুশিতে 500 টাকা না 1000 টাকা দেওয়ার দরকার। এই মৌলবীদের লেগে বাহাইলো নাকি 2 টাকা করে দিয়েছে মৌলবীরে। কি দেয়নি দেয়নি? এই মা খালা আপনারা দেখতে চাই, 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে আমি চেয়েছি। কই কোন মায়ের দিবে না? জি, খোদার ঘর আপনার নবীর ঘর মাদ্রাসা দান করলে কমবে? কমবে না। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আচ্ছা ভাই আমরা মাকে মহব্বত করি কি? আমার নবী বলতেছেন যারা মার মহব্বত করে সেই ব্যক্তি হবে জান্নাতি। আচ্ছা বলুন তো মাকে কারা কারা ভালোবাসে? একটু হাত তুলে দেখান তো বাবা। কি গো, হাত নামাতে যখন বলবো তখন নামাবেন, তার আগে নামাবেন না। কি গো, খুব চালাকি করছেন মনে হয়। জি, একটু হাত তুলে দেখান না। ভালোবাসেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে মহব্বত করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আচ্ছা মার মহব্বতে একটা ভাই 5000 টাকা হবে না? কি পারবেন?
আসেন, উঠে আসেন না। মার মহব্বতে একটা ভাইকে আপনি দিবেন, একটা ভাই 5,000 টাকা হবে না? কত দিবেন আপনি? 3,000 আর 2,000 করে 5,000 করে আল্লাহ বরকত দিবে। জান আর হবে, আল্লাহ ব্যবসা বরকত দিবে। জি, মুসাফিরের দোয়া কোনদিন কবুল, মুসাফিরের দোয়া কখনো আপনার বেফালতু হয় না। আল্লাহ বলতেছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। জোরে বলেন আল্লাহ ভাবিন। হবে না? 3,000 যখন পাচ্ছেন 2,000 হয়ে যাবে, হবে না? পারবেন তো? এই যে মাসিদুর রহমান নাকি? এই ইমাম সাহেব, ওনার নামটা মোহাম্মদ আবু সাইদ আলী, মার মহব্বতে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবু সাইদ মার মহব্বতে 5,000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে 5,000, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। এ ভাই আর কোন ভাই হবে না? আগো আর কোন ভাই নাই? মার মহব্বতের কেউ হবে না? জি, 5,000 টাকার কোন ভাই হবে না? জি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা। জোর হবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই বাবা দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মার প্রতি মহব্বত রাখো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই রে বাবাজি মুসলমান, আপনার নিজে হাত তুলে বলে মাকে ভালোবাসেন। আচ্ছা, মার মহব্বতে 30টা ভাই 500 টাকা করে দিতে পারবেন না? কমিয়ে দিলাম, 500 টাকা মার মহব্বতে। কি গো, এবার তো পারবেন? ও মা খালা, আপনাদেরকে দেখতে চাই মা জননীরাও, আপনারা যদি আব্বাকে ভালোবাসে থাকেন, ওগো মায়েরা, মায়েরা তো বাবার ভালোবাসা হয়, মায়েরা তো বাপকে মোহাব্বত করে। আমার 30টা মাকে দেখতে চাই 500 টাকা করে নবীর ঘর মাদ্রাসায়। দেখেন একজন মহিলা দিয়েছে 500 টাকাও, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ। আর কোন ভাই হবে না 500 টাকা করে? কি গো নাই? জি, 30টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই 500 টাকা করে মার মহব্বতে। যেই মায়ের স্তরে দুধ পান করে বাবা আপনাকে এত বড় করেছে, তাহলে মার মহব্বতে 500 টাকা আসবে কি আসবে না বাবা? এই আপনাকে বড় লোক লাগছে মেরেছে, কত দিছে? 500 দিলে হবে? আপনাদের মতো মানুষগুলোকে বেশি দান করতে হবে, তাহলে ভোট বেশি পাবেন। কি ঠিক না? দেন আর 1500 টাকা দেন। 500 দিচ্ছেন আর 1500 দেন, 2000 টাকা। পারবেন না? সুবহানাল্লাহ। নূরজাহান, দেখেন আর একজন ভাই, কি নাম আপনার? জাকির, জাকির হোসেন, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জাকির হোসেন তিনি দিয়েছে 1000 টাকা। এটা কে দিয়েছে? এটা 500 টাকা। নূরজাহান ওনার মায়ের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো এটা কে দিয়েছে? লাল মোহাম্মদ, তিনি দিয়েছে কত? 400 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা। বাবা যে মুসলমান ভাইরাও, ও মা খালা, দেখতে চাই মা রাতের বেলায়। জি, আমি মায়েদেরকে বলতে চাই, গো মা জননীরাও, আপনারা কি আর পারবেন না 500 টাকা করে বাবার মহব্বতে? আল্লাহ বলতে চায়, বান্দা বান্দিরা, মরে গেলে পরে সব কিছুই বেকার। তাই বাবা যে মুসলমান, কি নাম?
সাকিব আচ্ছা আর 500 হবে না পরে দিবেন এই শুনেন এদিকে আসেন। এই রে বাবা, হাত দেখে দিলে হয়ে গেল গো এই আপনি বলেছেন বলেছেন কিন্তু কই এখানে দানকারী কেউ আসল দানকারী কেউ নাই জি সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ যেন কবুল করেন জোরে বল আল্লাহ আমিন মাদ্রাসার পরিচালনা কমিটি সভাপতি 1 নম্বর হচ্ছে আশরাফ আলী আফসার আলী লতিফুর রহমান তারপর হচ্ছে নজরুল ইসলাম তারপরে এটা কেসার সাহেব হচ্ছে ফারুক আলহামদুলিল্লাহ ইনারা কো নামগুলো ডাকলাম এই 1000 দিলে হবে হেড মিস্ত্রি গো আল্লাহ বরকত দিবে নবীর ঘর মাদ্রাসা দিলে কমে না বরঞ্চ আল্লাহ বরকত দেয় দেন 2000 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহ তাআলা বাড়িতে বরকত দিন আচ্ছা বাবাজি আফসার আলী কে আছে আফসার আলী উনি 2000 টাকা দিয়েছে আচ্ছা আর লতিফুর রহমান কে আছে একটু মোলাকাত করো নবী জান্নাতে নিবে ঠিক না বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান আল্লাহ কবুল করে নেয় এই তো কত দিয়েছেন এই 500 দিলে হবে না এত বড় কাগজে নাম উঠেছে মানে 500 দিলে হবে জি 2000 টাকা লাগবে হ্যাঁ সুবহানাল্লাহ যাক আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দান আল্লাহ কবুল করে নেয় লতিফুর রহমান তিনি 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো লতিফুর রহমান তিনি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দান কবুল করে নিন তারপরে বাবা যে মুসলমান ভাইরা নজরুল ইসলাম কে আছে নজরুল ভাই ওই গো এই নজরুল ভাই কোনটা এদিকে আছে আর কালকে তো আমি দেখিনি আজ আসেন না আসেন আসেন আমার কাছে মুসাফা করবেন না জি এখন তো মায়েদের বাবা যে 5টা পোশাকের কথা এই মায়েদের 5টা পোশাকের কথা বলবো কোন মা যদি বাড়ি পালেন যেন এমন দোয়া করবো যেন সকালবেলা দেশি মুরগি মেরে দেয় হ্যাঁ এখন তো দেশি মুরগি ধরেই পাওয়া যায় সব পোল্ট্রি খাচ্ছে আর পোল্ট্রি হচ্ছে হ্যাঁ তো বাবা যে মুসলমান কই গো হ্যাঁ নজরুল ইসলাম কই কালকে কত দিয়েছিল 2000 আর এখন 1000 কালকে তাহলে আধা হয়ে গেছে না কাল যা ছিল আলহামদুলিল্লাহ যাক আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দান যেন কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন তো বাবাজি নজরুল ইসলাম বলছে আমি আর 1000 টাকা দেন ঠিক আছে আল্লাহ যেন ওনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বেরাদর ইসলাম তারপর হচ্ছে কেসিআর সাহেব কে আছেন ফারুক ভাই উমর ফারুক ভাই কেসিআর সাহেব কোনটা আরে কেসিআর তো জওয়ান করে দিয়েছেন কেসিআর ভাই তো দাদা গেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মায়ামিনা এই এটা আছেন না গো কেসিআর বাজেন যাদের দিলে আছে গো নবী যাদের দিলে আছে নবী থাকবে তারা জান্নাতে জোর হবে না সুবহানাল্লাহ তারা পাবে নবীজি দেখা গো কেসিআর সাহেব উমর ফারুক কত দিবে দোদা করলে মানে 5000 দিতে হবে আচ্ছা মুসাফা করে 5000 আচ্ছা 3000 করে দেন 3000 দেন উমর ফারুক 3000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত উমর ফারুক ভাই তিনি দিয়েছে 3000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন কত আর 500 হবে না হ্যাঁ এটা কি দিয়েছে ইসমাইল যে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন তারপর জালসার পরিচালনা কমিটি সাইদুর রহমান কে আছেন
এটা চলে আসেন না সাইদুর রহমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের দান করে আল্লাহ কবুল করে নেবে। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই সাইদুর রহমান কে আছেন? আছেন না? একটু আসেন। হ্যাঁ, এরশাদ আলী সভাপতি কই? আপনি না? আর 500 দেন, পরে দিবেন, না না থাকলে পরে দেন। হ্যাঁ, কি নাম? ইসরাত আলী, তিনি দিয়েছে 1000 টাকা। ইসরাত আলী তিনি 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। আল্লাহ তিনা দানটা কবুল করুন। কি নাম? আজাদ আলী। এই এদিকে আছেন। 1786 টাকা হবে না? হ্যাঁ, আর 786 টাকা দিবেন। কি নাম? আজার আলী। নার দিবেন, নারে সারাত। আজার আলী তিনি দিয়েছে আল্লাহ গো 1786 টাকা। এত কো বলছে 786 নাইন টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। 786 নাইন টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। আরে দুরুদ পড়ে রিচার্জ করব, দুরুদ পড়ে রিচার্জ করব, আরে কমবে না তার এই ব্যালেন্স। নবী পাকের সালাম পড়ে যাব মদিনাতে, যাব মদিনাতে। 786 নাইন টুয়ে লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে গিয়ে মদিনার সেন্টার। জোরওয়ালা। তারপরে বাবা যে সাইদুর রহমান কই টাইসন চলেছে? হ্যাঁ, 1000 দিলে হবে না? এদিকে আগে আছে। আচ্ছা শ্রোতা আপনারা কত বলছেন? 5000 হবে না? হ্যাঁ, কত দিবেন? 1500 দিলে হবে। আচ্ছা আপনি 2000 করেন যান। দেখেন বাবাদের সাইদুর রহমান তিনি 2000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সাইদুর রহমান তিনি দিয়েছে 2000 টাকা। তারপরে আইয়ুব আলী, এই আইয়ুব আলী ভাই কই? ওইখানে আসেন একটু, আসেন, আপনাদেরকে ওয়াজ শোনাবো বাবা। আসেন আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন আল্লাহ কবুল করেন। এই ভাই আসেন না গো, আসেন তো জলদি করে আসেন। আইয়ুব আলী, সাউরিয়া তারিফ কি আছে? চলেছেন। আচ্ছা কত? 5000 হবে না? হ্যাঁ, 5000 হবে না? ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, 2000 করলে হবে, এত কম দুর্বল হলে হয়। আচ্ছা যান 2500 টাকা করেন যান। আরে 2500 করেন যান। মুসাফির ব্যক্তি বলছি। আইয়ুব আলী তিনি দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আইয়ুব আলী তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহু আমিন। আল্লাহ আইয়ুব আলী তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহ। মেম্বার দিয়েছে সারওয়ার আলী। আর সারওয়ার আলী তিনি মেম্বার 3000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো আবার জোরে সে মেম্বার হতে পারে। জোরে বলেন আল্লাহু আমিন। 3000 টাকা দিয়েছে বাবাতে সাউরিয়া তারিফ। সাউরিয়া তারিফ কে আছেন? রেজুল আছেন? আছেন না? বড় ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিবেন। এখানে আছেন ভাই? এই ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে করেন না আল্লাহ। এটা গেছে আল্লাহ পাক। ওনা তো 10,000 বলছে, আমি 11,000 বলি। কোনটা মানবেন? 10 না 11? হ্যাঁ, এই যে 2000 বলছে গো।
আচ্ছা যান 5000 করেন, কমিয়ে দিয়েছে যান কত, 3786 টাকা করেন যান, ঠিক আছে তো দেন। নারে তাকবীর, নারে রিসালাত। সাউরিয়া তারিখ তিনি দিয়েছে 3786 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 3786 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে দান করছে আল্লাহ বরকত দিবে, হবে না যে টাকা চলে যাবে, আল্লাহ আবার বরকত দিবে। দেখেন 7000 এই 3300 এই 3786 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা বাচ্চা দিয়েছে 500 টাকা দিল্লি থেকে বিশু মোহাম্মদ, তিনি দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো দিল্লি থেকে দিয়েছে, আল্লাহ গো দিল্লি থেকে দিয়েছে আর 2000 টাকা তিনার দান কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপর বাবা দি ফাইসাল আহমেদ, কে আছে ফাইসাল আহমেদ? এটা আছেন, আছেন আছেন দেখো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার দান আল্লাহ কবুল করে নেয়। ওনার মা রেজা আলী, রেজা আলী চৌধুরী তিনি ইন্তিকাল করেছে, তিনার স্ত্রী 4000 টাকা দিয়েছে। নারী দেবের, নারী রিসালাত। আল্লাহ গো তিনার স্বামীকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ যে মাটা 4000 টাকা স্বামী নামে দিয়েছে, সেই মাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কত দিবেন? 1000 হবে না, 3786 ওই ভার কাছে লিয়েছে, হবে না? এদিকে আছেন না 3000, এটা কম হলো না? আচ্ছা 3000, আচ্ছা তাহলে 2786 করো, হবে না? 2000, আচ্ছা এ যান 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, ফায়সাল আহমেদ তিনি দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। অনেকটা পয়সা আছে গো, আর 500 দিবেন না? হ্যাঁ 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। এনা জালসার সভাপতিগণ আছে আলহাজ আব্দুল মাজিদ মিয়া, নাই মহবুর রহমান কে, এটা 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 দ্বিতীয় দিন বলবো। আচ্ছা আচ্ছা কত গো? আলহাজ শাহজামাল চৌধুরী, কি গো শাহজামাল, কত দিবে? 500, সুবহানাল্লাহ। কত দিলে? 1000 দিলে হবে, আর 2000 লেখা, যেই লিখছে সেই কমে মাস্টারও গো জান, আর 1000 টাকা দেন জান, আল্লাহ বরকত দিবে জান। হ্যাঁ তারপর হচ্ছে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক কে দিয়েছে? আচ্ছা আলহাজ মহবুর রহমান, আর 500 টাকা হবে না? আশরাফ আলী, আশরাফ আলী কে আছেন? আশরাফ আলী। তারপরে হচ্ছে ইয়াসিন আলী, আসাবউদ্দিন আহমেদ, আচ্ছা আইজুর রহমান সরদার, হ্যাঁ তারপর হচ্ছে সিরাজউদ্দিন, কি নাম? কাউসার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তোমার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারপর হচ্ছে আহমেদ, আহমেদ কার নাম গো? সিরাজউদ্দিন আহমেদ, হ্যাঁ আরশাদ আলী দেয়নি না? কোথায় গেল?
আরশাদ ভাই কোথায় গেছেন? আসেনি মানে টাকার ভাই আসেনি। তারপর হচ্ছে জালালউদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সরদার, তারপর হচ্ছে ফাইজুর রহমান, আনিসুর রহমান দিয়েছে দিয়েছে আচ্ছা। তারপর হচ্ছে আফজাল হোসেন, তারপর হচ্ছে হাফিজ উদ্দিন, আর 2000 আগে দিয়েছে আর এখন দিয়েছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন বাবাজি। যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা, কই দিছেন দিছেন মাওলানা মুহাম্মদ আজ কি দিবেন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি তাইলে বোঝা গেল আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন কি গো, ঠিক নাও? বলতেছে আরে মা আমিনার কোলে দেখো, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। আল্লাহ তাআলা দেখো তিনি রহমত পাঠিয়েছে, আল্লাহ তাআলা শুধু দেখো রহমত পাঠিয়েছে। নবীর যারা আশিক হবে যাবে তারা মদিনাতে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে। তুমি দেখছো 500 টাকা আল্লাহ গো, একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। একজন বোন দিয়েছে বাপ মার নামে 1100 টাকা। আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বলে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরা সুরামানি কেরাও, এবারে আমার মায়েদের 5টা পোশাকের কথা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ হবে। কি নাম? মনোয়ার আলী, তিনি যে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিতে যে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানি কেরাও, আমার মায়েদেরকে বলবো মা গো মাও, আপনারা জীবনে 5টা পোশাক জীবনে কেউ পরবেন না, আর কাউকে কোন মহিলা কেউ পরতে দিবেন না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা 5টা পোশাক পরবে মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে বলবো নাকি? এই কমিটি ভাই গেল কই গো? এই ওই ছেলে চাদরটা লে, দুটো ভাই দুটো লাও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজি আশিক বানিয়ে নেয়। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এই এই তালবিল দুটো এদিকে এসো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়াতে ধরে মহিলার দিকে যাও। এই মা খালা যে যেমন পারবেন 100 250 এই চাদর দিবেন, আপনাদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ। কেউ আবার থাকে আবার না করেন না, কিন্তু আল্লাহ কিন্তু সত্যি করে বরকত কমে দিবে। কি নাম? তৈমুর আলী, তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় কোন মহিলা যদি 5টা পোশাকের ভিতরে একটা যদি পরে নেয়, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দিরা, তোমরা যদি নারী হতে চাও হযরত রাবিয়া বসরির মতো নারী হও। তোমরা যদি নারী হতে চাও বাবাজি,
বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ 500 টাকা দিয়েছে। আর একজন দিয়েছে কত গো 1000 টাকাও, নারে তাকবীর নারে রিসালাত। আর একজন দিয়েছে 1000 টাকাও, আর একজন বোন আমার দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, জানো বাবা আল্লাহ বলতেছ গো আমার বান্দা বান্দিরা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। এই বাচ্চা ছেলেগুলো পাঠিয়ে বলে তো চাদর ধরতে দিতে পারছেন বাবা জোস। এই দুটো ছেলে যাও না গো, বাচ্চা ছেলেগুলো ধরতে দেন চাদরটা। যাও দুটো নিয়ে চলে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দান যেন আল্লাহ কবুল করেন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। তাই বাবা তো মুসলমান ভাই একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনা মানিকেরাও, আমি তাই মায়েদেরকে বলবো মা এই চাদর নিয়ে গেছে, আপনারা যে যেমন পারবেন 250 110 করে যে যেমন পারবেন এই চাদরের ভিতরে দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদের দানগুলো কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননীরা, ওগো মা মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না, হ্যাঁ? আর 300 টাকা হবে না, পর দিবেন। হ্যাঁ হাফিজুদ্দিন আহমেদ তিনি দিয়েছে 500 টাকা, না দেবেন নারে সালাত। হাফিজুদ্দিন আহমেদ তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আপনাদেরকে বলতে চাই, ও মা কালা সুরজার রাতের বেলায় 5টা পোশাকের ভিতরে 1 নাম্বার পোশাক হলো মাগো মা টাইট জামা পরা মহিলাদের চলবে না। কি পোশাক বললাম? যে মহিলা টাইট জামা পরবে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা সুরজান মা রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই টাইট জামা কেউ পরবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর করেন না আল্লাহুম্মা আমিন। কে দিয়েছে? নাজিমউদ্দিন ফোন পে তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ তিনার দান কবুল করে নিন, জোর বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা তাইলে বোঝা গেল 1 নম্বর পোশাক হলো টাইট জামা পরতে পাবেন না। কি যে মহিলা টাইট জামা পরবে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে আগুনে পোড়ানো হবে। ও মা কালা তাই সুরজের মা রাতের বেলা মা জননীরাও কেউ টাইট জামা পরবেন না। যে মহিলা টাইট জামা পরবে আমার আল্লাহ বলতেছে তারা হলো জাহান্নামের লোকরি। তৃতীয় নম্বর পোশাক হচ্ছে কোন মা যদি পাতলা জামা পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন মহিলা যদি পাতলা জামা পরে ওই মহিলাকে মারার পরে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মায়েরা আছে বাবা পাতলা পাতলা জামা পরে আর ছেলেদেরকে বাবা দেহ দেখায়, ওই মহিলাগুলো মারার পরে ওকে বাবা জাহান্নামে যেতে হবে। তাই মা গো মা যত পারবেন মোটা মোটা কাপড় পরেন, কিন্তু মা পাতলা জামা পরবেন না। অনেকে মা বোনেরা পরে তাদের নাম রাখা হয়েছে বাবা বেদারা খাতুন। কি নাম? কি নাম বললাম? বেধারা খাতুন। ওদের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। ওই মহিলাগুলো বাবা পাতলা পাতলা জামা পরে আর যুবকদেরকে বাবা নষ্ট করে, ঠিক কিনা বলে? তাই মাকে বলছি মা
পাতলা জামা কেউ পরবেন না। অনেকে মা হয়তো বলবে যে আলে মৌলভী সাহেব কথা কি কথা বললো, কিন্তু মা গো মা এরকম দুনিয়াতে চলছে রে মা। এখনকার মহিলারা নিজের বডি না দেখিয়ে বাবা থাকতে পারে না। আমি ওই মাকে বলবো মা খাতুনে জান্নাতের মতো নারী হও। খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারো তাইলে মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হয়ে যাও। বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, যারা নবী মুস্তাফাকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবাজি, তারা জান্নাতি জান্নাতি হয়ে যাবে। তাই গো মা পাতলা জামা কেউ পরবেন না, নিজের পত্নীকে পরাবেন না, নিজের নাতনিকে পরাবেন না, নিজের আপনার আত্মীয় স্বজনকে পরাবেন না। যদি পোশাক পরতে হয় ঢিলা ঢালা পোশাক পরো, মোটা পোশাক পরো। কোন ছেলে যদি তোমার দিকে খারাপ নজর না তাকাতে পারে, এটাই হবে খাতুনে জান্নাতের নারীর পরিচয়। জোরে বলে। তাহলে কটা হলো বাবা? কি গো কটা হলো? এর আওয়াজ শুনছেন না? দুটা হলো। 3 নাম্বার বাবাজি, কোন মহিলা যদি বেটা ছেলেদের জামা পরে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। কি ঠিক না? কোন মহিলা দেখবেন, অনেকে মহিলা দেখবেন জিন্সের প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে, শার্ট জামা গায়ে দেয়, মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, পেছন থেকে বিড়ি ছেলে না বেটা ছেলে চিনাই বড় মুশকিল। সামনে যাচ্ছে মুছ না রে তো মেয়া ছেলে। জি, অনেকে মা বোন জিন্সের প্যান্ট পরছে, মা আমি তাদেরকে বলতে চাই যদি জিন্সের প্যান্ট পরে তো মরা পর তোমাকে জাহান্নামে দেওয়া হবে। জি, কোন ছেলেদের জামা পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা গলগলা হারাম। কোন মহিলা যদি ছেলেদের পোশাক পরে, ওই মহিলা জান্নাত তো দূরের কথা, বা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই খোদার কসম করে বলতেছি মা, তোমাদের যেটা লিবাস তোমরা পড়ো, ছেলেদের লিবাস যেটা ছেলেরা পড়বে, নাহলে ওই এখন বেটা ছেলে সাজতে চায়। কি আছে না, বেটা ছেলে সাজতে চায়। খবরদার মা, এই কাজ কখনো করবেন না। মহিলা হয়ে জন্ম নিয়েছেন, মহিলা হয়ে থাকুন, মহিলা হয়ে সেজে গুজে থাকুন, আল্লাহ বরকত দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? 3টে। 4 নম্বর হচ্ছে বাবা যে জাল জামা। অনেকে মহিলা আছে দেখবেন জাল জামা পরে, নেটের জামা। দেখবেন মা, আমি একটা কথা বলবো আপনাদেরকে, এমন কাপড় পরেন না যেরকম দেখছেন এই এরকম ভাবে ধরলে পরে জানো এ পার ওপার দেখা যায়, ওই কাপড় পরা চলবে না। জি, অনেক মা বোনেরা বাবা মাথায় ওড়না লেয়, কিন্তু তো সব চুল দেখাও যায়, এত পাতলা পাতলা ওড়না লেয়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মহিলা যদি মাথার চুল খুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়ায়, তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। ভাই, অত সহজ নয় জান্নাত। তাই মা আপনাদেরকে বলতেছে, মা গো রাস্তায় চলবেন মাথার চুলগুলো ঢেকে চলবেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনদিন মাথার চুল পর পুরুষকে দেখা নেয়, নিজের চেহারা পর্যন্ত কোন পর পুরুষকে দেখা নেয়। এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। আর আমাদের ঘরের মা বোনেরা আর যুবকদেরকে মাথার চুল আর শরীর দেহ পর্যন্ত না দেখালে তো শান্তি হয় না। কি গো ঠিক কিনা বলে? এখন অনেক যুবক বলতেছে, বলে হুজুর হুজুর গো এখন না দেখালে পরে ছেলেরা তো বিয়ে করবে না। ও মা কালা, আল্লাহ হচ্ছে রুজি দেনে বলা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওমা খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও মা কালা, তোমাকে ধুলার কোনো প্রয়োজন নয়। আল্লাহ তোমার কপালে যেটাই লিখে রেখেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সেটাই তোমার নসিবে থাকবে। তোমার দেহ দেখে কোনো লাভ হবে না, চুল দেখে কোনো লাভ হবে না, টাইট জামা পরে কোনো লাভ হবে না, জালের জামা পরে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আমার আল্লাহ বলতে চায়, বান্দারাও তোমাদেরকে একটা কথা বলবো, ও মহিলারা, তোমরা যদি মা ফাতেমার মতো যদি নারী হতে চাও, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া। কবি বলতেছে, বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই।
এই জড়ো হবে না সুবহানাল্লাহ বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আর একটা ভাই দেশে 200 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে রে মানে 1500 টাকা দিয়েছে 500 টাকা ক্যাশ আর 1000 টাকা বাকি আল্লাহ গো তিনা দানটা কবুল করে রে জোরে করুন আল্লাহ। আর সাদালি দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে রে। আবু জার আলী তিনি 1000 টাকা দিয়েছে বনবে আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। মিজান রহমান 500 টাকা ফোন পে দিয়েছে আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন জোরে করেন না আল্লাহুম্মা আমিন। তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা কালা তাইলে 4 নম্বর পোশাক হলো নেটের জামা জাল জামা কেউ পরবেন না অনেক মহিলা বাবা নেটের জামা পরে আর হাত দেখা যায় আর পিঠ দেখা যায় বাবা যার শরীর অঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ বলছে ওরে বান্দিরা তোদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায় কোন মহিলা যদি চুল দেখা যায় কোন মহিলা যদি আপনার হাত দেখা যায় কোন মহিলা যদি শরীর অঙ্গ পতঙ্গ দেখা যায় আমার আল্লাহ বলতেছেন মরার পরে তাকে বাবা জাহান্নামে দেওয়া হবে ভাই। ও মা খালা তাই সুরজান বারাতের বেলা মা ধরে দাও আপনার হলো খাতুনে জান্নাতের মাদনারি ভগবান মা ফাতেমার মতো দুনিয়াতে একভাবে বাবা চলবেন মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে জোরে বলেন। 5 নম্বর পোশাক হলো শর্ট জামা পরা চলবে না। অনেকে মা বনে আছে বাবা হাঁটুর উপরে প্যান্ট পরে ওই মাকে বলবো মা জননীরা হাঁটুর উপরে কেউ প্যান্ট পরবেন না নাইলে মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। ও মা খালা শুনেছেন মারাতে বেলা মা জয়রাও যারা নবীকে মহব্বত করবেন গো মা মরার পরে তারাই জান্নাতি জান্নাতি হয়ে যাওয়া জোরে বলেন। বাবা আপনাদেরকে বলতেছে মাগো আপনারা হচ্ছে মা ফাতেমার মতো নারী মাগো এই রকম ভাবে চলবেন। আর এখনকার বাবাজি কিছু কিছু মহিলা বাবাজি এরা রমজান মাসে রোজা করে না স্বামীকে মোহাব্বত করে না এদিকে বেড়াচ্ছে এরা কোরআন শরীফের তেলাওয়াত করে না। তাই মাকে বলো মা রমজান মাসে তুমি পবিত্র কোরআন তেলাওয়াত করো শুধু রমজান মাস বলে নয় প্রত্যেক দিন ফজর নামাজের পর কোরআন পড়লে পারে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলে। জি এখনকার আমার মা বোনেরা বাবা যে ওনাদেরকে নামাজ পড়তে এবং বাবা রোজা করতে এদেরকে ভালো লাগে না তাই মায়েদেরকে বলতেছে মা যদি কবরের ভয় থাকে তো নিশ্চয়ই রমজান মাসে রোজা করবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসের পরেও আপনারা কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে বান্দা বান্দিরা পবিত্র রমজান মাসে রোজা করলো তারাবি পড়লো নামাজ পড়লো কোরআন পড়লো আল্লাহ বলতেছে তার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ। ও মা খালা ও ভাই বহুত জীবনে পাপের কাজ করেছেন গুনার কাজ করেছেন
আল্লাহ বলতেছে, এ বান্দা বান্দি শুনো, তোমাদের জীবনের গুনাহ খাতা যদি বন্ধ করতে যাও, ক্ষমা চাইতে চাও, এই পবিত্র রমজান মাসে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো। আল্লাহ বলছে ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই বাবাজি, আসুন আমরা সবাই নবীজির গোলাম, নবীজির আশিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ। ও মা খালা, আর